ডানকুনির মৃগালা থেকে জাঙ্গিপাড়া যাওয়ার পথে কলাছড়ায় অর্কিড নার্সিংহোমের সামনে একটি চলন্ত i20 গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গাড়ি থেকে নেমে কোনো ক্রমে প্রাণে বাঁচলেন 5 যাত্রী। তৎক্ষণাৎ অর্কিড নার্সিংহোমের স্টাফদের তৎপরতা ও সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা। যেটা জানা যাচ্ছে, গাড়িতে থাকা 4 মহিলা ও গাড়ি চালকের বাড়ি মৃগালার কায়েমপাড়ায়। বলছি আপনারা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিলেন? বন্দর হ্যাঁ? জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া যাচ্ছিলেন, তাই তো? কদিন ছিলেন আপনারা গাড়িতে? 4 জন। চারজন ছিলেন। হ্যাঁ, কোথা থেকে যাচ্ছিলেন? আমরা এই তো মৃগালা হালদার থেকে, মন্ডলপাড়া থেকে। তো হঠাৎ করে কিভাবে আগুন লাগা হলো গাড়িতে? সেটা আমরা জানি না আগুন কি করে লেগেছে, কিন্তু ওই ড্রাইভারকে একজন ওই গাড়ি ওভারটেক করে যাওয়ার সময় বলে গেল যে আপনাদের গাড়িতে আগুন লেগেছে, যে তখনই আমাদের ড্রাইভার সবাইকে নামিয়ে দিলেন। কি করতে দেখলাম গাড়ি পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ, নেমে দেখলাম ওই ডান দিকে আগুন আরম্ভ হয়ে গেছে, জ্বলছে। ড্রাইভার বুঝতে পারেনি গাড়িটা? না, ড্রাইভার বুঝতে পারেনি। এটা কোনখানটা হয়েছে? ঠিক আছে, চলাচলা রাস্তা, তাই তো? হ্যাঁ, এই তো অর্কিড নার্সিংহোমের একটু আগেই হয়েছে, আর নার্সিংহোমের সামনে এসে আমাদের সব দাঁড় করিয়েছে। ড্রাইভারকে বলতে তবে ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভারকে বলতে তবে ড্রাইভার চিনতে পারবে। তারপরে দমকলের গাড়ি কতক্ষণে আসবে? ও দমকলের গাড়ি সব নিভিয়ে টিভিয়ে সব বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এসছে। তার আগে কিভাবে জল দিতে পারবে? তারপরে সবকিছুই নার্সিংহোমের কর্তৃপক্ষ যারা এনারাই সবকিছু করেছেন। প্রচুর ওনারাই নামানো, ওরাই গাড়ি সরানো, গাড়িতে জল দেয়া, গাড়িতে ইয়ে করা সব ওনারাই করেছেন। আপনার নাম? মারিয়াম বেগম। ছিলেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে জানতে পারলেন যে এটা এইভাবে হয়েছে গাড়ি? ওই তো আমাদের ড্রাইভার বললো যে এরকম গাড়িতে আগুন ধরে গেছে, নেমে যাও তাড়াতাড়ি। ওই জন্য নেমে গেলাম। একজন মানে যাবার সময় বলছিল যে আপনাদের গাড়িতে আগুন ধরে গেছে। তখন আমাদের ড্রাইভার দেখলো, বললো হ্যাঁ। তখন ওই ড্রাইভার বললো যে তোমরা তাড়াতাড়ি নেমে যাও, বলছে আমাদের গাড়িতে আগুন ধরে গেছে। তারপর আমরা নেমে দেখলাম যে গাড়ির তলা থেকে মানে আগুন করছে। তখন ওই হসপিটালে ওনারা এসে অনেক কিছু চেষ্টা করেছে, মানে ওই যেগুলো ওই মানে দেয় ওইগুলো থাকে আগুন নেভানোর জন্য। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার দিয়ে ওইগুলো দিয়ে অনেক চেষ্টা করে, হয় না। ওখানে তো একদম ওই সামনে দাঁড় করিয়ে দিয়ে আমরা নেমে পড়েছি যে যার সব। তখন ওই হ্যাঁ, নাসির হোমেরই একটা ভদ্রলোক একদম ফেলে গাড়ি থেকে এইখানে এনে তারপরে ওনারাই সব জল টল দিয়ে সবকিছু ওনারাই আগুন নিভিয়েছে। ফায়ার ব্রিগেড মানে আগুন নিয়ে যাওয়ার পরে এসছে। হ্যাঁ, তখন এখান থেকে নিভিয়ে মানে নাসিরহোম কর্তৃপক্ষরা নিয়ে গিয়েছিল। আমরা 4 জনই ছিল। কজন মহিলা কজন? আমরা 4 জনই মহিলা। আপনার নাম? আমার নাম কাশ্মীরা বেগম মন্ডল। বাড়ি? বাড়ি মৃগালা, মন্ডলপাড়া। হ্যাঁ, গাড়িটা হঠাৎ করে দেখলাম আগুন লেগে গেছে, রাস্তা পুরো ছাই হয়ে গেছে। কি হলো এটা? গাড়িটা আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম, ভালোভাবেই বেরোনো হলো। আচ্ছা, যতটা রাস্তা এসেছি আমরা সব রাস্তাতেই আমরা পুরোটা রাস্তাটাই ভালোভাবেই এসেছি। আস্তে আস্তে হঠাৎ একটা গাড়ি আমাকে অতিরিক্ত ডিপার করছিল। গাড়িটাকে আমি পাশ দেওয়ার ফলে গাড়ির ড্রাইভার ছিল, সে আমায় বললো যে আপনার গাড়িতে আগুন লেগে গেছে। সে আমি তক্ষুনি গাড়িটাকে ওখানে দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করিয়ে দিয়ে দেখলাম গাড়িতে অনেক আগুন লেগে গেছে। আশেপাশে দেখলাম যে এখানে কোনো ব্যবস্থা ছিল না। তারপর হসপিটাল থেকে, হ্যাঁ অর্কিড হসপিটাল থেকে আপনার ওরা ফায়ারের যে এটা থাকে, স্প্রেটা থাকে, ওইটা হেল্প করলো। তারপরে জলের ব্যবস্থা করে ওরাই অফ করলো। আগুনটা মূলত কোনখানে লেগেছে? আগুনটা লেগেছিল ওটা মূলত আমি বলতে পারবো না, কারণ গাড়িটা আগুনটা মানে আগুন লাগাকালীন আমরা চলতে চলতে আসছিলাম। আগুন চলাকালীন? একদম। আপনি কি ড্রাইভ করছিলেন নাকি? হ্যাঁ, আমি ড্রাইভ করছিলাম। কখন মনে পড়লো ওটা যে আগুন লেগে গেছে? না কেউ বললো? ওটা একজন গাড়ি ওভারটেক করছে, সেই গাড়ির ড্রাইভারই আমায় বললো যে গাড়িটা আগুন লেগে গেছে। সাইডে লেগেছিল, আপনি সামনে নয় নাকি? সামনে আগুনটা লাগে? একদম সামনেই লেগেছিল। খেয়াল করেন না? না, আমি খেয়াল করি, দেখতে পাওয়া যায় তো ওখানে, দেখা যায় নাকি ড্রাইভার সিটে বসে? আপনার নাম? রাজকিরণ মন্ডল। কি গাড়ি ছিল এটা? এটা i20 আস্থা। কোথায় যাচ্ছিল আপনারা? আমরা জাঙ্গিপাড়া যাচ্ছিলাম ডানকুনি থেকে। এটা উনি যা বললো, কি হয়েছে দাদা? গাড়িটা আগুন ধরেছিল, ঠিক আছে। দেন গাড়িটাকে আগুন ধরা অবস্থায় উনি যখন নেমে গেলেন, তখন আমাদেরই এখানকার লোক, এখানকার স্টাফেরা মিলে ওই আগুন ধরা গাড়িটাকে ঠেলে এতদূর এনে আমরা, ঠিক আছে, ফায়ারের সাহায্যে, ফায়ারের জলের সাহায্যে সমস্ত স্টাফ মিলে অর্কিডের গাড়ি আগুনটাকে নিভিয়েছি। ফায়ার ব্রিগেডের গাড়িকে আমাদের এখানকার ম্যানেজার যে আছেন হসপিটাল থেকে খবর দেওয়া হয়েছিল, অর্কিড থেকে খবর দেওয়া। এই জাস্ট ধরুন এখন থেকে 1 ঘন্টা আগে। হ্যাঁ, অ্যাপ্রক্স টাইম তখন খেয়াল নেই দাদা, বিকজ আমরা সবাই ডিউটিতে ছিলাম। ইন দ্য মেন টাইম গাড়িটা এসে দাঁড়িয়েছে এখানে, ঠিক আছে। সেই সময় যখন আগুনটা দেখা যাচ্ছে, তখন হুলুস্থুলু পড়ে গেছে। যে গাড়িটা যদি ব্লাস্ট করে যায় ওই সময়, তাহলে একদম হসপিটালের মুখে ছিল। তখন গাড়ি সরাবে কে, জল আনবে কে, ভেতর থেকে
ফায়ারের সিলিন্ডার নিয়ে দৌড়াবে, প্রত্যেকটা লোক মিলে তখন দৌড়াদৌড়ি করছে। 5টা সিলিন্ডার ইউজ হয়েছে, তাও আমরা গাড়ি নেভাতে পারিনি। দেন তারপরে আমাদের স্টাফেদের সহযোগিতায় যে যেরকম পেরেছে দৌড়ে ফায়ারের বড় হোস পাইপ এনে জল দিয়ে গাড়িটাকে পুরো নেভানো হয়েছে। আগুন মোটামুটি উঠে গেছিল, ধরুন গাড়ি থেকে অ্যাভারেজ 5 ফুট মতো। হ্যাঁ, দাও দাও করে গাড়িটা জ্বলছিল। সামনের পোর্শনটা বেশি ধরেছিল, যার জন্য সামনের দিকে জলের হিটটা বেশি দেওয়ার চেষ্টা করছিলাম আমরা। আমার নাম শুভাশিস।